গভীর রাত ঘুম থেকে জেগে নজর করে দেখে বিবি সাবুরা পাশে বসে বসে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে কাঁদে। জিজ্ঞাসা করে, স্ত্রী তুমি কাঁদো কেন? বলে, আমি আগামী দিন সকাল বেলায় বাবার বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনি তো জন্মভূমিতে যাবেন, এই জন্য আনন্দে ঘুমান, আর আমি বাবার বাড়ি ছেড়ে চলে যাব, এই দুঃখে আমি কাঁদি। এবার স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী তুমি সকাল বেলায় বাবার কাছে যাইবা বিদায় নিতে, তো বাবা জিজ্ঞাসা করবে তোমার কোনো আবদার আসেনি, তুমি কি আবদার করবা? তা আবদার করার কি আছে? আর কয়েকটা জিনিস আছে। সেটা কি? আমার আব্বা হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন বলবে, এ জামাতা মুসারে কিছু চাও কিনা, তখন তুমি দেখবা আমার আব্বার হাতে একটা লাঠি দেখা যায়। তুমি শুধু বলবা, শ্বশুর জান আপনার হাতের লাঠি কানা চাই, এর বাহিরে আর কিছু চাই না, আপনার হাতের লাঠিটা চাই। তাই বিদায় নিতে গেছে, শ্বশুর কয় চলে যাইবা, কোনো আবদার আসেনি? আবদার আছে একটি, আপনার হাতের লাঠিটা আমি চাই। কয় না, ওই লাঠি দিয়ে দিলাম, তবে এই লাঠি যেখানে সেখানে রাখলে হারা গেলে সহজে পাইবা না, লাঠি মাটিতে রাখো না, লাঠি দেওয়ালে টানিয়ে রাখো। তো মুসা আলাইহিস সালাম বাড়িতে যায়া একদিন বৃহস্পতিবার রাত্রে ঘরের দেওয়ালের মধ্যে লাঠিটা টানিয়ে রাখছে। গভীর রাত্রে ওইটা দেখে লাঠি নাই, লাঠি নাই, লাঠি গেল কই? তালাশ করতে করতে মক্কা মুআজ্জামা পর্যন্ত গেলেন, যেখানে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ চারিদিকে একটা সাপ লাঠি ছেড়ে দেওয়ার পরে যেমন সাপ হয়ে যায়, ওই আকারের একটি সাপ মাথা উঁচা করে মারহাবা মারহাবা বলতে বলতে চতুর্দিকে তাওয়াফ করেন। মুসা কালিমুল্লাহ বলে, রে আমার হাতের লাঠি, সাপ হইয়া তুমি এখানে ঘুরছো, কার অনুমতি নিয়ে আসছো? সাপ বলে, মুসা আমি তোমার হাতের লাঠি না, তোমার শ্বশুরের হাতের লাঠি না, আমি হলাম জান্নাতের লাঠি, আদম নবীর হাতে করে দুনিয়াতে আসছি, আমি রহমাতুল লিল আলামিন পর্যন্ত জমিনে থাকব। তবে আমি যখন জান্নাতে ছিলাম তখন আমি দেখেছি জান্নাতের দেওয়ালের মধ্যে আল্লাহর হাবিবের মার নাম, বাবার নাম লেখা, তারপরে নবীর বংশের নাম লেখা, এরপরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তিনি না আসলে আর কিছুই হবে না। কাজে আমি সেখানে সেই নবীর ইতিহাস বায়োডাটা জান্নাতে দেখে আসছি, আর আমি এই জমিনে আসার পরে প্রত্যেক বৃহস্পতিবার রাত আমি কোন নবীর ঘরে থাকি না, আমি এই মক্কা মুআজ্জামায় চলে আসি, আমি বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করি, আর নবীর আগমনের অপেক্ষায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এই মারহাবা দিতে দিতে আমি প্রত্যেক বৃহস্পতিবার রাত এই বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করতে থাকি। তাহলে মুসা আলাইহিস সালামের এই লাঠিটা যেটা করলেন, এটা কি নবীর আগমনের উৎসব? এটা কি মিলাদুন নবীর অন্তর্ভুক্ত হয় না? জোরে বলেন, হয় না? হ্যাঁ, এক কথায় মিলাদকে যারা মানে না তাদেরকে ঈমানদার বলার শরীয়তে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যারা মিলাদুন নবী মানে না তাদেরকে মুসলমান, তাদেরকে ঈমানদার বলার কোনো রাস্তা নেই, সোজা কথা।